বারবার নতুন জনমুখী প্রকল্প চালু করার জন্য যিনি পরিচিত, এবার তার নতুন উদ্যোগ ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র প্রকল্প যেন রাজনীতিতে এক মাস্টার স্ট্রোক। এতদিন মানুষ শুনে এসেছে রোগীরা হাসপাতালে যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। হাসপাতালে পৌঁছে যাবে রোগীর দরজায়। এই ধারণাই বহু মানুষের কাছে কল্পনার বাইরে ছিল, আর সেখানেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বিরোধী শিবিরে তৈরি করেছে নতুন অস্বস্তি। কারণ রাজ্যের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিষেবাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়া শুধু উন্নয়ন নয়, রাজনৈতিক দিক থেকে একটি শক্তিশালী বার্তা। প্রকল্প শুরু হতেই সাধারণ মানুষের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমন উঠছে কিছু স্বাভাবিক সন্দেহ। এত বড় উদ্যোগ কি সঠিকভাবে পরিচালিত হবে? নাম লেখানো, ডাক্তার পৌঁছানো, ওষুধ সরবরাহ এসব কি মসৃণভাবে চলবে, নাকি এখানেও সময়ের সঙ্গে তৈরি হবে নানান জটলা? বিরোধী দলগুলো এই প্রশ্নগুলোকে হাতিয়ার করে মাঠে নামতে চাইছে। তারা বলছে প্রকল্প যত ভালোই হোক, ঠিকমতো চালানো না গেলে মানুষের ভোগান্তি বাড়বে। কিন্তু মানুষের একাংশের বক্তব্য একেবারে পরিষ্কার, যদি সত্যি এই পরিষেবা নিয়মিত চলে তাহলে এটা মমতার সরকারকে আরো শক্তিশালী করে দেবে। 2026-এর আগে বার্তা স্পষ্ট, মমতা উন্নয়নের রাজনীতিতেই বাজিমাত করতে চাইছেন। একদিকে বিরোধীদের ধারাবাহিক আক্রমণ, অন্যদিকে বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত রাজ্য। এই অবস্থায় মানুষের দরজায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া নিঃসন্দেহে এক রাজনৈতিক কৌশলও বটে। কারণ এটা শুধু প্রকল্প নয়, মানুষের আস্থাকে ধরে রাখা এবং বিরোধীদের পরিকল্পনা নাড়িয়ে দেওয়ার এক কার্যকর অস্ত্র। প্রকল্পটি যদি নিখুঁতভাবে বাস্তবায়ন করা যায় তাহলে 2026-এর ভোটে এটি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শক্তিশালী ব্র্যান্ডিং, মানবিক, জনমুখী ও দূরদর্শী শাসনের প্রতীক। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।